বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, সেই যে সকালবেলা প্রাসাদ থেকে বের হয়েছে আর এখন পর্যন্ত প্রাসাদে ফেরার কোনো খবরই নেই। আমি তোকে কোথায় খুঁজবো? অনেকের কাছে তো জিজ্ঞেস করলাম, কেউ তো বললো না তোমার বেহুলাকে আমি দেখেছি। আমি যার মানে আমাদের ডাকছে রে। কোথায় যাচ্ছে? আরে ও বেহুলা, আমি যার সাথে তুমি কোথায় আছো? দেখা করে প্রাসাদে আসো না। হাই গো চলো চলো পানা হতে দরদারে সখী চলো না আই মহারাজের কাছে। বেহুলা, তুমি কোথায় আছো? ভাই গো আসো না। হ্যাঁ, সেই যে সকালবেলা তুমি প্রাসাদ থেকে বের হয়ে গেলে আর এখন এসে বলছো আমি জান। তুমি কি আমাকে ডেকেছো? বলা তুমি কি জানো না তোমাকে এক দণ্ড না দেখলে তোমার এই মায়ের মনটা ছটফট করে। তাই আমি তো জানি, আমি জান আমাদের ছয়টি বোনের সাথে তুমি আমাকে বেশি আদর করো। হ্যাঁ, তাই তো তুমি মাথায় তুলে বসো, তাই তো না আমি জান, আমি যে সকাল দিনে সেই ফুল বাগানে খেলাধুলা করতে গেছিলাম। বেহুলা, তোমাকে একটু কথা বলবো? ঠিক আছে, আমি তোমার একটি কথা না, আমি তোমার 5টি কথা শুনবো। তার আগে বেহুলা এসো, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি এবং সখীরা মিলে এসো। চলো খাবি? আচ্ছা আমি যাও, একটু শোনো না। কেন খাবে না? আমি এখন খাবো না। কেন, কি হয়েছে? তুমি আমাকে সব জায়গায় যেতে দাও, আর কি জায়গায় যেতে দিবে? কি এমন জায়গায় তোমার যেতে হবে বলো? আমি যা, আমি সেখানে কথা বলতে অনেকটাই ভয় পাচ্ছি। বেহুলা, তুমি তো জানো তোমাকে ছোটবেলা থেকেই তোমার এই মা তোমাকে অনেক ভালোবেসে বড় করেছে। হ্যাঁ বলছি বেহুলা, তোমার কোনো ভয় নেই বলো, তার এই মায়েকে কি বলবে? আমি যা, আমি সখী দিনে সেই একটু সারা মতো গাড়ি যেতে চাই চান করতে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবে তো? বেহুলা বলো, তুমি একবার ভেবে দেখো তো, তুমি কি সে আগের মতো ছোট আছো নাকি এখন অনেক বড় হয়ে গেছো? আমি জান সবার কাছেই বড় হই কেন কেন, মায়ের কাছে মেয়েরা কখনোই বড় না। তাও অবশ্যই ঠিক আছে, তাহলে তুমি যেতে দিচ্ছি না কেন? লোকে যে তোমাকে মন্দ বলবে, বলবে দেখ রাজার মেয়ে হয়ে সালনা বান্দার ঘাটে এসেছে স্নান করতে, লোকে যে অনেক খারাপ বলবে। না আমি জান, তার চেয়ে বরং ভালো আমি বলছি এই শীতের মধ্যে সাটাবান্দার ঘাটে না গিয়ে আমি তোমাকে গরম জল করি, তারপর স্নান করিয়ে দেবো। আমি যা, তুমি যদি আমাকে না যেতে দাও আমি তোমার সাথে কথা বলবো না, এমনকি খাবো না। বেহুলা, তোমাকে অনেক আদর করি বলে তুমি আমার মাথায় তুলে বসো বসো, ঠিক আছে? বলেছি আমি তোমাকে ওই সাটাবান্দার ঘাটে যেতে দিব না দিব না দেব না। আমি যা, আমি তোমার কাছে আজুর ভাবে অনুরোধ করছি, তুমি আমাকে যেতে দাও না। বেহুলা, তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন আমি তো বলেছি আমি যেতে দিব না। তুমি কি আমার কথা বুঝেছো নাকি বুঝো নেই? হাই গো
হাসি মুখে বেজে দাও না। বেহুলা, হ্যাঁ। তাহলে কি তুমি আমার কোনো কথা শুনবে না? না আমি যান। কি করব, সেই ছোটবেলা থেকে তোমাকে আদর করে বড় করে হ্যাঁ। তোমাকে আমি মাথায় তুলে ধরেছি, তাই? তাই তো তুমি এখন এই মায়ের কোনো কথাই শুনো না। না আমি যান। ঠিক আছে, ওই সানুমাতার ঘাটে যখন তুমি স্নান করতে যাবে, তবে বেহুলা আমাদের দুটি শর্ত আছে। তুমি যদি আমার এই দুটি শর্ত মানতে পারো, তাহলে তোমাকে আমি ওই সানুমাতার ঘাটে যেতে দেব। তা না হলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কি হলো বেহুলা, তুমি কি ভাবছো? আমার প্রশ্নের উত্তর দাও না। তুমি কি মানবে আমার শর্তটি? আমি যান। তুমি যদি আমাকে হাসি মুখে ভেজে যাও, তাহলে বাবা বাড়িতে আসার আগেই আমি সখীদের নিয়ে চলে আসবো। তোমাকে যে কিছু ধন্যবাদ দেবো আমি যান, আমি জানকে একটি ধন্যবাদ দিতেই হয়। আমি যান। হয়েছে, তুমি অনেক পাগলামি করো বেহুলা। হ্যাঁ তাহলে তুমি জলদি করে স্নান করে আমার সাথে ফিরে আসবে। ঠিক আছে আমি যান। আর সখী, আমি তোদেরকে বলি, আমার মা বেহুলাকে দেখার জন্য আমি একটি নয় দুটি না পাঁচটি সখী রেখেছি। তো আমার মা বেহুলার যদি কিছু হয়েছে, তবে আমি দুজনের একজনকেও কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা মনে থাকবে। ঠিক আছে আমি যান। তাহলে বেহুলা আমি এখন চলি। বিদায়। বিদায়। বিদায় কিন্তু। বিদায়। যাক, আমি যেন আমাদের বিদায় দিয়েছে। এখন সেই সারামদা গাড়ি দিয়ে মনের মতো করে চান করে আসবো। আচ্ছা সখী, তোদের একটা একটা কথা বলবো বলেই বলতেই পারছি না। আচ্ছা, তোদেরকে আমি সারা জীবন সখী সখী বলেই ডাকবো? হ্যাঁ। না না, আমি তোদের সখী সখী বলে ডাকতে পারবো না। সখী বলতে হবে। আমি বলছি কি, যদি তুমি আমার সাথে সারামদা গাড়ি যেতে চাও, তাহলে আজকে তোমাদের নামটা বলবে, নামটা শুনি তারপর যাবো সেই সানন্দা গাছে। নাম শুনে দরকার নেই, স্নান করে আসি পরে। তোমাকে নিয়ে যাবো না। আমি যাবো। তাহলে নাম বলো। আমার নাম বলবো না। বলো না। না, আমার নাম বলতে ভয় লাগে। নাম বলতে কেউ ভয় লাগে নাকি? বলো। না, যদি নাম বলে, যদি ওই চাচা যদি গান ধরে রাস্তা দিয়ে যাওয়ার সময়। ইস, ওই 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 দাঁড়িয়ালাটা। হ্যাঁ। ইস, ও তো দাদের বয়সের বয়স। যদি গান ধরে। আরে পাগল, ধরলে তো অনেকটাই মজা বেড়ে গেল, তাই না? ঠিক আছে, আমার নাম না সখিনা। সখিনা। যাক, তোর নামটা শুনে দেখছিস দাদু কিভাবে হাসছে। সখী, হ্যাঁ। চল আমরা চান করতে যাই। তুমি কোথায় যাচ্ছ? তোমার নাম তো শুনিনি। আমার নাম তো সখী। ওর নাম শোনার জন্য তো বুড়ো বুড়ো দাদুগুলা ছিল, এবার তোমার নাম শোনার জন্য যুবক যে ভাই আছে, যুবক ভাই অপেক্ষা করবে। তোমার নাম, দাদারা সিরিয়াল ধরবো আমার নাম শুনলে, এই জন্য কমো না। তোমার নাম বলতেই হবে। চল সখী, আমরা চান করতে যাই। তোমাকে নিয়ে যাবো না সখী, তুই আর আমি যাবো। আমি যাবো। তাহলে নাম বল। আমি নাম বলে তো দাদারা সিরিয়াল ধরবো। সিরিয়াল ধরবে না? নাম বললে কেউ সিরিয়াল ধরে? আমার যে নাম, এই নাম তো কয়টা সিরিয়ালই ধরবো। না না, সিরিয়াল ধরবে না। তুই নাম বল। সিরিয়াল ধরলে দুই একজন দিও। তাই নাকি? দুইটা কমলা আছে ওইখানে। দুইটা আছে? আচ্ছা নামটা তো বলবি, কমলা নাকি থাক। কমলা তো এখন চুকা, এখন খাওয়া যায় না। নাম বল আগে। আমার নাম কমলা। কমলা? আরে পাগল, এখনকার যুবক ভাইরা কমলা খায় না, কেন জানিস? চুকা লাগে। পাইলে কেউ ছাড়ে না। কেউ ছাড়ে না? পাই না দেখে খায় না, বুঝছো? তুই জানিসই না, এখন এই শীতের মধ্যে কেউ চুকা ফল খায় না, মিঠে ফল খায়। তোকে এবার চল চান করতে যাই তাড়াতাড়ি। ঠিকই বলেছিস। এবার সেই সারামদা গাড়ি দিয়ে মনের মতো করে চান করবো, তাই না? তাহলে চল জরিনা কমেলা, এখন যাবো সেই সারামদা গাড়ি দিয়ে, সারামদার গাড়ি দিয়ে মনের মতো করে চান করে আসি, তাই না? জলের গাছে বসি ওর বাজে কমেলা, আমরা জলে যাই